ওগো বউ, এবার কি হবে বলো দেখি আমাদের। 3 দিন ধরে এক নাগাড়ে বৃষ্টি পড়েই যাচ্ছে। ওদিকে যে জমি রাস্তা সমস্ত কিছুই জলের তলায় ডুবে গেছে গো। সেই তো গো, খাল পাড়ের ওই কয়েক কাঠা জমিই আমাদের ভরসা। সেই জমির ফসল যদি পচে যায়, তাহলে খাবো কি বলো দেখি? গত 2 দিন তুমি আমাকে মাঠে যেতে দাওনি, আজকে তুমি আমাকে আটকাতে পারবে না। আমি বৃষ্টিতে ভিজে হলেও জমির হাল একবার দেখে আসবো। আজকে তোমাকে আমি বারণ করব না, শুধু নিজের শরীরের প্রতি একটু খেয়াল রেখো। এই সময় জ্বর সর্দি বাঁধালে ওষুধ কিনবার টাকা পর্যন্ত আমাদের কাছে নেই। ঠিক আছে গিন্নি, সে দেখা যাবে ক্ষণ। তুমি আমাকে এখন কিছু খেতে দাও দেখি, আমি দুটো খেয়ে জমির হালটা দেখে আসি। ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য পান্তা ভাত আর কাঁচা মরিচ নিয়ে আসছি। ঠিক আছে গিন্নি, তুমি বাড়িতে থাকো, আমি চট করে একবার মাঠ থেকে ঘুরে আসি। সাবধানে যেও, যা জল বেড়েছে তাতে সাপ খোপ জলের ওপর ঘুরে বেড়ানো আশ্চর্য কিছু নয়। বেশ বেশ, সে তুমি নিশ্চিন্তে থাকো। ধুর তেরিকা, সেই কখন থেকে জাল ফেলেই যাচ্ছি, একটা মাছও তো উঠবার নাম নেই। 10-12টা মাছ উঠলে লোকের ঘরে গিয়ে বিক্রি করে কিছু টাকা পয়সা কামিয়ে নিতাম, কিন্তু কই, মাছের তো দেখা পাচ্ছি না। ধ্যাৎ তেরি। না, এ যে কোনটা মাঠ আর কোনটা পুকুর সেটা তো আমি ঠিক করে বুঝতে পারছি না। জলের যা স্রোত দিচ্ছে, তাতে তো একবার ভুল জায়গায় পা পড়লেই স্রোতে ভেসে চলে যাব। আরে ও গোপালদা, এই বন্যার সময় চললে কোথায় তুমি? স্রোতে ভেসে মারা পড়বে যে। হ্যাঁ গো হারান ভাই, ওই ভয় তো এগোতে পারছি না। এখন জমিটা একবার দেখতে যাব ভাবলাম, কিন্তু কোনটা জমি কোনটা নদী কিছুই তো বুঝতে পারছি না। জমি বলতে তোমার সেই খালপাড়ের জমিটা নাকি? হ্যাঁ গো, সেই জমিটাই বটে, কিন্তু এখন কি করব বলো দেখি। না না, মাথা খারাপ নাকি? এই সময় ওখানে যাওয়া মানে বিপদকে নিজের কাছে ডেকে আনা। সে তো বটেই। তা তুমি এখানে ডিঙি নিয়ে কি করছো? মাছ ধরছো নাকি? হ্যাঁ, মাছ ধরতেই তো এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্য, জানি না কেন একটা মাছও উঠলো না। মাছগুলো সব গেল কোথায় কে জানে। আচ্ছা হারান ভাই, তুমি যখন মাছ পাওনি, তাহলে তোমার ডিঙিতে করে একবার আমার জমিটাতে ঘুরে আসা যায় না? হ্যাঁ, সেটা হতে পারে। এখানে তো শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই, তোমাকে নিয়ে গেলে বরং তোমার উপকার হবে। আচ্ছা, এসো এসো, ডিঙিতে উঠে এসো। বাড়িতে কেউ আছো বাবারা, মায়েরা? বাড়িতে কেউ আছো কি? একবার একবার দয়া করে বেরিয়ে আসো না। এ কি বুড়িমা, আপনি কে? আরে বন্যার জল পেরিয়ে বৃষ্টিতে এরকম ভিজে আপনি এখানে কি করছেন? আপনি দাওয়ায় উঠে আসুন তাড়াতাড়ি। হ্যাঁ বুড়িমা, এবার বলুন তো, আপনি এই বৃষ্টির সময় ভিজে ভিজে অসুস্থ শরীরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন কেন? মারে, আমার পরিচয় জেনে কি হবে? আমার মতো দুঃখী মা পৃথিবীতে বোধহয় কেউ নেই। আমাকে এই বৃদ্ধ বয়সেও লোকজনের বাড়ির দোরগোড়ায়
ঘুরে ঘুরে দুমুঠো ভাত চাইতে হয়। এর থেকে এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে বল মা। এমন করে বলবেন না মা। আপনার যদি কোথাও থাকবার জায়গা না থাকে তাহলে আপনি আমাদের সাথে এখানে থাকুন, আমাদের কোনো অসুবিধা হবে না। মারে, এর আগে আমি অনেক জনার বাড়ির দোরগোড়ায় ঘুরেছি, কেউ আমাকে তাদের সাথে রাখতে চায়নি। রাখা তো দূরের কথা, দুটো